আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে, আশা করি সবার ভালো লাগবে। তো সকালবেলা রুটি ভাত খেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম একটু পাতলা খিচুড়ি রান্না করি, একঘেয়েমি লাগতেছিল। আর গরমে বিশেষ করে এই পাতলা খিচুড়িটা খেলে অনেক ভালো লাগে, পানির পিপাসা লাগে না, শরীরটা ওর কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয়। তো এখানে দিয়ে দিয়েছি আমি পোলাওয়ের চাল 1 কাপ, আর দিয়ে দিয়েছি আমি 1 কাপের চেয়ে একটু কম মুসুর ডাল, আর হলুদ দিয়ে দিয়েছি, মরিচ দিয়ে দিয়েছি। এবারে খিচুড়িটা হয়ে গেছে, আমি এবারে বাগার দিয়ে নামিয়ে নেব। খিচুড়িটা বাগার দিয়ে নামিয়ে নিয়েছি, আর বাচ্চাদের জন্য রুটি বানিয়েছি, সেগুলো আর ভিডিও করি নাই। তো বাগার দিয়ে আমি এখন এটাকে আবার আরেকটু জাল দিয়ে নিচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। আপনারাই পারেন এই ছোটো চ্যানেলটাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যেতে। খিচুড়িটা হয়ে গেছে, আমি 1 চামচ ঘি দিয়ে এবারে আমি নামিয়ে নেব। আচার দিয়ে খেতে এই খিচুড়িটা খুবই ভালো লাগে। তো আমি এই যে খিচুড়ি বেড়ে নিয়েছি, আর সঙ্গে আমার আচারও আছে। তো এটা দিয়েই এখন সকালের নাস্তা সবাই করব, আর বাচ্চা 2টা খাবে শুধু রুটি, আর আমার শাশুড়ি, আমি, আমার ননাস আমরা খাবো এই পাতলা খিচুড়ি। তো এবারে অন্য চুলায় আমি চা বসিয়ে দিয়েছি। সকালবেলা আবার নাস্তার পরে আমার চা না খেলে খুবই খারাপ লাগে। তো নাস্তা খাওয়ার আগে চা বসিয়ে দিয়েছি, যাতে নাস্তা খাওয়ার পরই আমি চাটা খেতে পারি। তো দেখুন এই যে চা হচ্ছে। আমার আবার খালি চা খেতে ভালো লাগে না, খালি চা মিন্স চায়ের মধ্যে একটু হালকা কফি দিই। তো দেখুন এই যে একটু কফি পাউডার নিয়েছি, আর একটু দুধ দিয়ে চাটা খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি। নাস্তা খাওয়ার পরে আমি আবার রান্নার দিকে চলে যাব। আজকে আমি রান্না করব কাজির ভাত, সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কাজির ভাত বা ভর্তা ভাত কারা কারা খান? তো রমজানের পরে খাওয়া হয় নাই, রমজানের পরেই আমরা সাধারণত খেয়ে থাকি। রমজানে মুখটা নষ্ট হয়ে যায়, তখন আমরা আবার রমজানের শেষের দিকে কাজি পেতে রাখি, যাতে রোজা শেষ হইলে খেতে পারি। কারণ রোজার পরে কিছুই ভালো লাগে না খেতে, একটু ভর্তা ভাত টাত হলে বেশ ভালো লাগে। তো যাই হোক, এবার বেশি লেট হয়ে গেছে। এই যে কাজি পেতে রাখছি আমি, যেটা নষ্ট নষ্ট একটা পাতিল ছিল সেটার মধ্যেই আমি পেতে রাখছি। মাটির হাঁড়িতেও অনেকে পেতে থাকেন, আমরা আবার মাটির হাঁড়ি ছিল না বড়, তাই আমি সিলভারের হাঁড়িতেই পাচ্ছি। এখন রান্না করে নিব। এই চালটা দিয়ে ভাত রান্না করলে অনেক স্বাদ লাগে আমাদের কাছে, আমরা এটা খেয়ে খুবই মজা পাই। একটু ভাতটা টক টক লাগে, বিভিন্ন রকমের ভর্তা দিয়ে এই ভাতটা খেয়ে থাকি অনেকজন মিলে। তো আমার আবার একটা সুবিধা, আমার বাসার পাশেই আমার বোন মা সবাই আছে একত্রে। মা রান্না করলে আমাকে ডাক দেয়, আমি রান্না করলে সবাইকে ডাক দিই, এরকম মানে সবাই মিলেমিশেই খেয়ে থাকি। সেহেতু আজকে আমি এখন রান্না করব, সেইটাই আমি আপনাদেরকে একটু শেয়ার করতেছি। আর কি কি ভর্তা করব চলুন দেখে নেই। আমি আজকে ভর্তার জন্য কি কি নিয়েছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। কেউ স্কিপ করবেন না, ছোটো একটা ভিডিও দিয়েছি, ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমি একটা শ্রেণীর মধ্যে নিয়েছি মুসুর ডাল, কালিজিরা, শুকনা মরিচ, ধনিয়া পাতা, আর লইট্টা শুটকি, আর চিংড়ি মাছের শুটকি। অন্যদিকে পুঁটি মাছ বের করে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি। বিভিন্ন রকম ভর্তা দিয়ে এই ভাতটা খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি আস্তে আস্তে একটা একটা করে চুলায় এগুলো ভেজে ভেজে দিব। আর আপা বলছে যে তুমি এগুলো সব রেডি করে দাও, আমি বসে বসে বেটে নিই। তো সেভাবেই আমি আবার সব কিছু প্রসেস করে ভেজে ভেজে দিচ্ছি, আর আপা অন্যদিকে বেটে নিচ্ছে। আর এই ইসের যেটা ভেজে একসঙ্গে করে সে ওই যে বাটতেছে,
এখন আগে কালি জিরা বেটে নিবে, অন্য ভর্তাও সে পর্যায়ে আকারে আকারে একটা একটা করে নিচ্ছে। তো এই ভর্তা ভাতটা করা আসলে একটু খাটুনিও হয়ে যায়, কারণ একসঙ্গে অনেকগুলো ভর্তা করতে হয়, সেটাও একটু মানে টাফ হয়ে যায় করাই। যে চিংড়ি শুটকি ভর্তা করছে, লইট্টা শুটকি ভর্তা করছে, আর কালো জিরা বাটতেছে। আমি আবার পুঁটি মাছ আর বেগুন ভেজে নিয়েছি, আর সব ভর্তা অলরেডি করা শেষ। এখন আমরা সবাই মিলে খাবো। ভাতের মধ্যে দেখতেছেন এই যে কালো কালো, এটা মানে তেঁতুল দিছিলাম একটু হালকা, যার কারণে কালো কালোগুলা ভেসে আছে। তো এখন সবাই মিলে আমরা কাজির ভাত খাবো। এই যে দেখুন অনেকগুলা ভর্তা করে নিয়েছি। আর এখন আমার আম্মাও আসছে, আর বড় আপাকে ডাকছিলাম, বড় আপা বলছে একটু বিজি আছে, আসতে পারবে না, সে তো আপাকে ভাত আবার পাঠিয়ে দিয়েছি। আর অন্য সবাই আমরা মিলে এখন এই কাজির ভাত খাবো। আবার যারা যারা পছন্দ করে তাদেরকে আবার দিয়েও থাকি, পাঠিয়ে দেই। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সন্ধ্যার দিকে আমি আবার একটু ছাদ বাগানে উঠলাম। তো আল্লাহ বলছে তোমরা আমার বেশি বেশি শুকর করো, তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত বাড়িয়ে দেবো, এত পরিমাণ নিয়ামত বাড়িয়ে দেবো যে তোমরা শুকর করেও মানে কুল পাবা না। যা আসলে কথাটা অনেকটাই সত্যি, অনেকই সত্যি। এটা আমি সবসময় উপলব্ধি করি, সবসময় স্বীকার করি। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আমার এই যে একটা ছোট্ট গাছ দেখেন, এটার মধ্যে অলরেডি আম আছে, আবার আস্তে আস্তে মুকুল আসতেছে। সেটাও ইনশাল্লাহ পর্যায়ক্রমে আম আসলে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখে আমার কাছে যে কি ভালো লাগছে, ভাবলাম আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। আপনারা তো আমার ইউটিউব পরিবার, আপনাদের সাথে সব কিছু শেয়ার করে থাকি, ভালো লাগা মন্দ লাগা ভালো লাগে, তাই শেয়ার করি। এবার আমগুলো একটু পাতার আড়ালেই হয়েছে, আর বড় বড়ই হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কয়েকটা আমি হয়, 2-3 বার হয়তো, বেশি আম হয় না। আর ছোট্ট একটু গাছ, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। যা হয় ছাদ বাগানে এটাই আমার কাছে অনেক কিছু, কারণ মাটি নাই ছাদের উপরে, এটাই অনেক কিছু। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। আর ছাদ বাগানে আমি এবার বেশি ফল গাছ বা সবজি গাছ লাগাতে পারি নাই, কারণ এতটা খরা উঠছে যে পানি দিতে হয় পর্যাপ্ত, আর পারি না এত, মানে পানি দিতে ক্লান্ত হয়ে যায়। আপা তো 2 বার পানি দেয়, সকালে একবার বিকেলে একবার, আর আমি পানি দিতে পারি না, আমার কাছে ক্লান্ত লাগে। তো যাই হোক, আম গাছটায় আমের মুকুল দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। এবারে আমি একটা অপরাজিতা গাছ লাগিয়েছিলাম, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ছোট্ট একটা গাছ এনে আমি লাগিয়েছিলাম এই ঝুড়িটার মধ্যে, ছোট্ট ছিল। তো আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। দেখুন এই গাছটাতেও ফুল আসছে। এই ফুল দেখে তো আমার কাছে খুবই ভালো লাগছে। তো ফুল দিয়ে কি করা যায়, কি করব, অবশ্যই আমাকে জানাবেন। আমি দেখুন এই ছাদ বাগানে চেষ্টা করি বিভিন্ন ধরনের, মানে বেশিরভাগ আমি সবজি গাছই লাগিয়ে থাকি, ফুল গাছ আমি তেমন একটা লাগাই নাই। আমার ভাগ্নি আবার বেলি ফুল গাছ লাগিয়েছিল, সেটাও বেশি একটা ভালো হয় নাই। তো আমি আবার সবজি গাছ লাগাই এই জন্য, যাতে মানে সবজি না হোক অন্ততপক্ষে শাকটা তো খাওয়া যাবে, সেইটার জন্যই মেনলি শাক টাক লাগিয়ে থাকি। আলহামদুলিল্লাহ অনেক লাউ শাক হয়েছিল, আশেপাশে সবাইকে দিয়েছি, আমিও খেয়েছি। তো লাউ শাক তো এখন আর নাই, দেখাতে পারলাম না। আমি আবার বরবটি গাছ লাগিয়েছি, দেখুন আলহামদুলিল্লাহ অনেকগুলা মানে গাছ উঠেছে। তো ফুল হয়েছে একদম অনেক, জানি না কতটা বরবটি হবে। খরা যে পর্যায়ে, যে মানে শাক সবজি ফল হইলেও থাকে না, ফুলগুলা ঝরে পড়ে যায়। তো ভিডিওটা আর বেশি লম্বা করব না, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমার এই ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন বরবটি গাছটা অনেক দূর ছেয়ে গেছে, ফুলও হয়েছে অনেক, এখন বরবটি হইলে হয়। আর এই আলু ক্ষেতগুলো তো মনে করেন কয়দিন পর পরই, মানে যত নিয়ে খাই আবার কয়দিনেই হয়ে যায়, নিয়ে খাই আবার কয়দিনেই হয়ে যায়। তো
ভিডিওটা আর লম্বা করছি না, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।